এইচএসসি পরীক্ষা 2025-এর দ্বিতীয় অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ 50 এমসিকিউ তোমাদের সামনে নিয়ে আসছি। অর্থাৎ 50টি এমসিকিউ রয়েছে যেখানে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা 100% এখান থেকে এমসিকিউ কমন পাবা। তো আমরা দেখি দ্বিতীয় অধ্যায়ে কি কি পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ে আমরা এমসিকিউর পাশাপাশি তোমাকে ক নাম্বার এবং খ নাম্বার এই প্রশ্নগুলো দেখিয়ে দিব, এর সাথে উত্তর দিয়ে দিব। সর্বপ্রথম প্রশ্ন হলো, অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছনীয় ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে স্প্যামিং। তাকে বলা হয় স্প্যামিং। তারপরে আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে, কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? সেক্ষেত্রে উত্তরটি হবে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের মাধ্যমে একই সময়ে দুদিকে যেতে পারে। ন্যানোব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? ন্যানোব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? সেক্ষেত্রে উত্তর হবে 300 বিপি অর্থাৎ বিট পার সেকেন্ড। 300 বিট পার সেকেন্ড। ন্যানোব্যান্ড এর সর্বোচ্চ গতি হলো 300 বিট পার সেকেন্ড। ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? উত্তর হবে টেলিফোনে। মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এমএমএস সেবা চালু করা হয়? মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এমএমএস সেবা চালু করা হয়? উত্তর হবে দ্বিতীয় প্রজন্ম থেকে। কোথা থেকে? দ্বিতীয় প্রজন্ম থেকে। ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করার কাজ কার কাজ? ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ? উত্তর হবে মডেমের কাজ। ফটো ডিটেক্টরের কাজ কি? ফটো ডিটেক্টরের কাজ কি? সেক্ষেত্রে উত্তর হবে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। আলোক শক্তিকে কিতে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। কমিউনিকেশন বলতে বোঝায় মেসেজ প্রেরণ, তথ্য গ্রহণের ক্ষমতা, তারপর কি তোমার তথ্য প্রবাহ। সেক্ষেত্রে 3টাই সঠিক। তারপর ব্যান্ডউইথ কি? উত্তর হবে ব্যান্ডউইথ হলো ডেটা প্রবাহের হার। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হলো ডেটা প্রবাহের হার। বিপিএস এর পূর্ণরূপ কি? অর্থাৎ হলো বিট পার সেকেন্ডের পূর্ণরূপ কি? উত্তর হবে বিট পার সেকেন্ড। বিতে বিট, পিতে পার, আর এসতে সেকেন্ড। বিট পার সেকেন্ড। তারপরে 10 নম্বর প্রশ্ন, ডেটা স্থানান্তরের হারকে কি বলে? হারকে বলে কি? ডেটা স্থানান্তরের হারকে বলে ড্যাশ। সেক্ষেত্রে উত্তর হবে ব্যান্ডউইথ। ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। নিচের কোনটিতে ন্যানোব্যান্ড ব্যবহৃত হয়? নিচের কোনটিতে ন্যানোব্যান্ড ব্যবহৃত হয়? উত্তর হবে টেলিফোন। টেলিফোনে ন্যানোব্যান্ড ব্যবহৃত হয়। ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? উত্তর হবে 9600 বিট পার সেকেন্ড। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হলো 9600 বিট পার সেকেন্ড। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? উত্তর হবে 1 এমবিপিএস বা তার অধিক। 1 এমবিপিএস বা তার অধিক। একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? উত্তর হবে 2700 বিট পার সেকেন্ড। ন্যানো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস? ন্যানো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস? সেক্ষেত্রে উত্তর হবে 45 বিট পার সেকেন্ড। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3 ভাগে। ডেটা কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা যায়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। ডেটা সিনক্রোনাইজেশন হচ্ছে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে। সেক্ষেত্রে উত্তর হবে কি বিট প্রেরণের সমন্বয় পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। উত্তর হবে 1 ও 2। ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন কি? উত্তর হবে 2টি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ডেটা কমিউনিকেশন হলো 2টা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়।
কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সিমপ্লেক্স। উত্তর হবে কি সিমপ্লেক্স। ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? ডেটা ট্রান্সমিশন মোড হলো 3 প্রকার। ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? 3 প্রকার। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? উত্তর হবে ফুল ডুপ্লেক্স। মোবাইল ফোন ফুল ডুপ্লেক্সের মাধ্যমে কি করা হয়? ডেটা ট্রান্সমিশন করে। নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সব সময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডেটা পাঠায়? নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সব সময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডেটা পাঠায়? উত্তর হবে সিমপ্লেক্স। সিমপ্লেক্স পদ্ধতির মাধ্যমে। নিচের চিত্রটি কোন মোডের? তো দেখতে পাচ্ছ এক জায়গা থেকে শুধু পাঠাচ্ছে, তো এক জায়গা থেকে যদি শুধু পাঠানো যায় সেটাকে বলা হয় সিমপ্লেক্স। ঠিক আছে, এক জায়গা থেকে যদি শুধুমাত্র কি করা যায়? শুধু পাঠানো যায়, সেটাকে বলা হয় সিমপ্লেক্স। দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? দুজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? উত্তর হবে ফুল ডুপ্লেক্স। উত্তর হবে কি ফুল ডুপ্লেক্স। কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? উত্তর হবে রিসিভার। নিচের চিত্রটি কোন মোডের? তো চিত্রটি দেখতে পাচ্ছ শুধু এক জায়গা থেকে বারবার যাচ্ছে, তো একজনের থেকে যদি বারবার যায় সেটাকে বলা হয় ব্রডকাস্ট। ঠিক আছে, তাকে বলা হয় কি ব্রডকাস্ট। ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার। ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো কি টিভি সম্প্রচার, যেটা একমুখী হয়ে থাকে। এরপরে গ্রুপে এসএমএস প্রদান হলো মাল্টিকাস্ট। ঠিক আছে, গ্রুপে এসএমএস প্রদান হলো কি মাল্টিকাস্ট। ফুল ডুপ্লেক্স মোডে চলে কি চলে? মোবাইল ফোন, ল্যান্ড ফোন, তারপর কি রেডিও ব্রডকাস্ট। সেক্ষেত্রে উত্তর হবে প্রথম দুটা, মোবাইল ফোন এবং ল্যান্ড ফোন। তো এর পরবর্তী প্রশ্নের জন্য তোমাকে ছোট্ট একটা উদ্দীপক পড়তে হবে, দেন তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। কোন কোম্পানির দুজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না। তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন? এটা হলো হাফ ডুপ্লেক্স। তারা যেই ব্যবহারটা করছেন সেটা কি হাফ ডুপ্লেক্স। একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন সেটা কি মোবাইল ফোন প্রয়োজন, তারপর কি ওয়াকি টকি না, রেডিও না, তার মানে উত্তর হবে মোবাইল ফোন। টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? উত্তর হবে সাদা। তারপর কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? উত্তর হবে 200 Mbps। কত? 200 Mbps। নিচের কোন কেবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? উত্তর হবে ফাইবার অপটিক্যাল কেবল। কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেল? কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেল? উত্তর হবে সমুদ্র তলদেশ দিয়ে। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? উত্তর হবে কোর। এসটিপি কেবলের বাইরে নিচের কোনটি থাকে? সেক্ষেত্রে উত্তর হবে জ্যাকেট বা প্লাস্টিকের আবরণ। কোন কেবলে ব্যাকবোন কেবল হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয়? সেক্ষেত্রে উত্তর হবে ফাইবার অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা হলো এর মাধ্যমে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করা যায়। তারপর এটি বিদ্যুৎ ও চুম্বকীয় প্রভাব মুক্ত। উত্তর হবে একত্রিত। অপটিক্যাল ফাইবার কেবল উচ্চ গতি সম্পন্ন, দামে সস্তা এবং কি বিদ্যুৎ
চুম্বকীয় প্রবাহ, সেক্ষেত্রে উত্তর হবে অপটিক্যাল ফাইবার কেবল উচ্চ গতি সম্পন্ন এবং হলো বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব মুক্ত। ঠিক আছে, দামে সস্তা নয়। কোন আইইইটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড, মানে কোন আইইইটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? ওয়াইফাই স্ট্যান্ডার্ড হলো 802.11, 802.11। ওয়াইম্যাক্স টাওয়ারের চারিদিকে সর্বোচ্চ কত মাইল পর্যন্ত সেবা দিতে পারে? ওয়াইম্যাক্স টাওয়ারের চারিদিকে সর্বোচ্চ কত মাইল পর্যন্ত সেবা দিতে পারে? উত্তর হবে 50 মাইল। সর্বোচ্চ 50 মাইল পর্যন্ত তারা কি দিতে পারে? সেবা দিতে পারে। কোন প্রযুক্তি ওয়্যারলেস প্ল্যান এর জন্য ব্যবহার করা যায়? কোন প্রযুক্তি ওয়্যারলেস প্ল্যান এর জন্য ব্যবহার করা যায়? উত্তর হবে ব্লুটুথ। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্কে বলে প্ল্যান, পার্সোনাল মানে পিএ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্ল্যান। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় প্ল্যান। নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? ওয়াইফাই স্ট্যান্ডার্ড হলো তোমার কত? 802.11, 802.11। ওয়াইফাই স্ট্যান্ডার্ড হলো 802.11, মনে রাখতে হবে। পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়? পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়? ঠিক আছে, তো এরপরে যদি নিচে আমরা খেয়াল করি, এখানে বলেছে পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়? 36,000 কিলোমিটার। কত? 36,000 কিলোমিটার। একই সাথে অনেকগুলো দেশের যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে? একই সাথে, আমি কথা বলছি, একই সাথে অনেকগুলো দেশের যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে? উত্তর হবে স্যাটেলাইট। উত্তর হবে কি? স্যাটেলাইট। রেডিও মডেম ও অ্যান্টেনা প্রয়োজন কোন ক্ষেত্রে? রেডিও মডেম এবং অ্যান্টেনা প্রয়োজন কোন ক্ষেত্রে? সেক্ষেত্রে তোমরা উত্তর দেখছো কি? ওয়্যারলেস প্ল্যান। কিসে? ওয়্যারলেস প্ল্যান। এর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, এর প্রশ্নের মধ্যে হটস্পট কি? এর পরবর্তী প্রশ্ন হলো কি? হটস্পট কি? প্রশ্ন উত্তরটি হবে তারবিহীন কি? ইন্টারনেট ব্যবস্থা। তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। এরপরে আসি, সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? উত্তর হবে ওয়াইম্যাক্স। ওয়াইফাই ও ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে কাভারেজ এরিয়া, ট্রান্সমিশন মোড, ট্রান্সমিশন স্পিড। উত্তর হবে তিনটাই সঠিক। মোহনা লক্ষ্য করলো তাদের এলাকায় সবচেয়ে উঁচু দালানগুলোর উপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তেরও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো, যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা যায়। উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? উত্তর হবে রেডিও ওয়েভ। উদ্দীপকের আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয় টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা বুঝতে, এবং কি আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে। সেক্ষেত্রে উত্তর হবে তিনটা সঠিক। একটি দালানের উপরে তালায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখী তার হচ্ছে টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ আপডেট মানে অবস্থা পর্যবেক্ষণ করতে, আন্তঃমহাকাশের, এই ক্ষেত্রে তিনটে সঠিক। মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো কোনটা হবে সঠিক উত্তর? সবাই অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। মোবাইলের কোন ইসের মাধ্যমে কি করা হচ্ছে তোমার ইন্টারনেট ব্যবহার সুবিধা হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো চলো সবাই উত্তর দিয়ে দাও। তারপরে এখানে বলছে কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? সেটা হলো আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। জিপিআরএস এর পূর্ণরূপ কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জিএসএম এর পূর্ণরূপ কি? গ্লোবাল সিস্টেম অফ মোবাইল কমিউনিকেশন। জিএসএম এর পূর্ণরূপ হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো
তোমার কি তারবিহীন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা, ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক, উত্তর হবে 1 ও 3। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ল্যান এর ক্ষেত্রে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপনকে কি বলে? উত্তর হবে ল্যান। ওয়ান এর উদাহরণ কোনটি? এটা হলো ইন্টারনেট। ওয়ান নেটওয়ার্ক মূলত একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা। এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? প্রথম হলো হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, তারপর কি সফটওয়্যার রিসোর্স শেয়ার, তারপর এখানে কি ইনফরমেশন শেয়ার। সেক্ষেত্রে তিনটে সঠিক। একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক হবে কোনটি? উত্তর হবে ওয়্যারলেস। ঠিক আছে। তারপরে যদি আসে, উদ্দীপকের নেটওয়ার্কটি হলো কেবলের মাধ্যমে ক্লায়েন্টের সার্ভার, ওয়াইফাই এর মাধ্যমে। সেক্ষেত্রে তিনটে সঠিক। আর পরবর্তী যদি আরো উদ্দীপক দেখি আমরা, নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। মণিমার কলেজটি 3 তলা। তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই নেটওয়ার্কের আওতায় আনবেন। কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে কিভাবে? সেক্ষেত্রে 1 কেবল ব্যবহারের মাধ্যমে, 2 রেডিও লিংক ব্যবহারের মাধ্যমে। ঠিক আছে। এরপরে আসে নেটওয়ার্ক চালুর চলে মণিমারা যে সুবিধা পাবে সেটা হলো সবাই সফটওয়্যার সমূহ ব্যবহার করতে পারবে, সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে। তো মোটামুটি এই কটা প্রশ্ন পড়লেই এনাফ। এখানে আর কিছু প্রশ্ন আছে, এটা আমরা একটু দেখে নিব। ঠিক আছে, তাহলে আমাদের শেষ। 10টি কম্পিউটার একটি তারে সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক? উত্তর হবে 5 টপোলজি। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? উত্তর হবে রাউটার। ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? উত্তর হবে গেটওয়ে। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? উত্তর হবে হাব। মডেম অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? উত্তর হবে মডুলেশন। কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? উত্তর হবে মডেম। তারপরে যদি আসে মডেমের কাজ, এগুলো তো মোটামুটি আমরা জানি সবাই। এই তো মোটামুটি এই কটা প্রশ্ন পড়তে পারলে তোমাদের আর তেমন প্রশ্ন করার প্রয়োজন নাই। তো এখানে কিছু টপোলজি সম্পর্কিত প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা মোটামুটি সবাই পারো আশা করি। তারপরে তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদের করে দিচ্ছি। ঠিক আছে। এবং অতি অল্প সময়ের মধ্যে আমাদের বাকি অধ্যায়গুলোর জন্য ক্লাসগুলো রেডি করা হবে। আর যেমন আমি বলছিলাম যে ক এবং খ নাম্বার প্রশ্ন, ক নাম্বার এবং খ নাম্বারটাও দেখিয়ে দিই তোমাদেরকে একবারে। তো আমরা যদি ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন দেখি, এখানে তোমরা দেখতে পারবা ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নগুলো। ডেটা ট্রান্সফার মোড কি? উত্তর এখানে আছে। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক কে? ব্যান্ডউইথ কে? ঠিক আছে। মডেম কে? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কে? মাল্টিকাস্ট ট্রান্সমিশন কে? মডুলেশন কে? তারপর সিনক্রোনাস ট্রান্সমিশন কে? ডিমডুলেশন কে? তারপর হলো কমিউনিকেশন সিস্টেম কে? মডেম মাধ্যম মিডিয়া কে? মাইক্রোওয়েভ কে? ঠিক আছে। স্যাটেলাইট কে? ইনফ্রারেড কে? হটস্পট কে? তারপর হলো গন্তব্য বা ডেস্টিনেশন কে? ব্যান্ডউইথ কে? এই তো মোটামুটি এই কটা প্রশ্ন পড়ে নিবা। আর আই হোপ যে আর কিছু পড়ার দরকার নেই, এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।